আমার গোলু জানুক যে আমার জন্য কত মানুষ অপেক্ষা করে থাকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের নিয়ে আজকে সেই ব্লগে আবার ফিরে এসেছি। কারণ আজকে আমরা প্রচুর আমরা মানে আজকে আনন্দই আছি, প্রচুর আনন্দই আছি। কারণ কেন জানো, আমার ঘরে আজকে লক্ষ্মী সুস্থ হয়ে ফিরছে। মানে আমার গোলু, মানে গোলু ছাড়া আমাদের কিছুই না। কারণ গোলু আমাদের মুখের হাসি, গোলু আমাদের প্রাণ, গোলু আমাদের সব কিছুটা। তো আমরা প্রচুর কষ্টের মধ্যে ছিলাম এই কদিন, যার জন্য তোমাদেরকে আমি ঠিকঠাক আপডেট দিতে পারিনি। কারণ তোমরাও আমার পরিবারের সদস্য। কিন্তু কথা হচ্ছে কী বলতো, আমি নিজে ঠিক ছিলাম না তোমাদের কাছে কী করে আপডেট দেবো, তাই না? কিন্তু তোমরাও এনজয় করো এইটাই যে আমার গোলু ফিরে আসছে, আবার ধামাল শুরু হবে, ঠিক আছে? ধামাল হবে। আর আজকে আমি গোলুকে আমি আনতে যাইনি, আজকে গেছে কটকটি আর কৌশিক, ঠিক আছে? আর আমার প্রিয় দাদারা, ঠিক আছে? তো আনতে গেছে গোলুকে। আর আমি যাইনি কেন, গোলুর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রেখেছি। কারণ আমার গোলু মানে আজকে ফিরে আসছে সুস্থ হয়ে, এটার জন্য আমি খুবই আনন্দিত, যার জন্য আমি যাইনি, ঠিক আছে? আর সবটাই তোমাদেরকে চেষ্টা করব আজকের ব্লগে। তো কি গোলুর জন্য করছি সবটাই তোমাদের কাছে চেষ্টা করব একটু শেয়ার করার, আর প্রচুর এনজয় করবো। তোমরা খালি দেখতে থাকো। গাইস, অনেকটা বেলা হয়ে গেছে আর এখন যাব বাজারে। আর তমাল চলে এসেছে, তমালকে নিয়ে যাব বাজারে। কারণ অনেক দিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, সবাই মানে কী বলবো, খুব কষ্টের মধ্যেই ছিলাম। তো আজকে জমিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো। আর এই যে তমাল, এই নে আরেকটা কথা আছে, সকাল থেকে সোনামা বিশাল আনন্দের মধ্যে আছে। কারণ 10 দিন 11 দিন মাম্মামকে কাছে পায়নি, মানে বুঝতে পারছো তার মধ্যে একটা বাচ্চার কি হতে পারে। তো আজকে সকাল থেকেই সোনামা প্রচুর আনন্দ করছে, তা ভালোই। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, এই যে ঘড়িটা দেখছো, আজকে প্রায় কতদিন পর আমি ঘড়িটাকে পরতে পারছি তা জানি না। কারণ এই ঘড়িটা আমার অনেক লাকি ঘড়ি, মানে আমি সবসময়, তোমরা দেখেছো আমার ঘড়িটা আমার হাতে থাকে। এই নিয়ে গোলু আমাকে অনেক কিছু বলে। তো যাই হোক, আজকে আবার এই ঘড়িটা আমি হাতে গলাবো। তো যাই হোক, এটা আমার অনেক ভালোবাসা। তো চলো আগে আগে বাজারটাকে সারিয়া না, বদমাইশি করবে না। তো গাইস, বাজার নিয়ে চলে এসেছি দেখো। আর এখনো অনেক কিছু কাজ আছে, এখন যেতে হবে ফুলের দোকানে যেতে হবে। কেমন মজা হচ্ছে, মামাকে ছালটাই দিয়ে দেবো। তো এখন সেই সাজানো হবে, আমার গোলু আসছে বলে কথা। আর সেই সুন্দর করে পুরো বাড়ি ঘরদর পুরো সাজিয়ে ফেলবো। কারণ তোমরা বুঝতেই পারছো আমার গোলু আসছে বলে কথা, আর গোলুকে পুরো অবাক করে দেবো, ঠিক আছে? তো আজকে সেই মজা করব। আর এখন প্রচুর কাজ আছে, তোমার দেরি করলে হবে না। এখন চলে এসেছি ফুলের দোকানে। আর সব থেকে বড় কথা, কি ফুল নিচ্ছে সেটা দেখবো। আর তার থেকে বড় কথা, ঘরে পুজো দেবো আগে। এখন গিয়ে ঘরে পুজো দেবো। আর গোলুর জন্য কি নিচ্ছি তো দেখি, একটা ফুলটা দেখি। কামাল, এটা আমার গোলুর জন্য, ঠিক আছে? তো তোমরাই বলবে এটা কেমন হয়েছে, ঠিক আছে? তো এটা নিয়ে নিচ্ছি। আর আমার বাড়িতে ঘরে ঠাকুরের জন্য নেবো এখন। তো ঠিক আছে দাদা, এটা প্যাক করে দাও। এগুলো আবার কি নিয়ে এসছে? কেনে কি সাজানোরই মনে হচ্ছে, কিছু করবে, দেখা যাক কি হয়। ওহো, পুরো সাজাই দেবো একদম, আমার গোলু আসছে বলে কথা। এই আমি মাছটা ধরবো, ঠাকুরের জিনিস আছে বুঝলি? ঠিক আছে, মাছটা আমি পরে নিয়ে যাচ্ছি। শোনা এদিকে আসো, ঝট করে আসো। খেলাধুলা করছে ওইখানে, আসো। কত জিনিস সাজিয়ে নিয়ে এসেছে। সুন্দর করে সাজাবে কিন্তু। ওই গাড়িতে মাছটা আছে, নিয়ে আসো ঝট করে। যাও মাছটা নিয়ে এসো। কি নিয়ে এসেছি দেখেছো? গাড়ির চাবিটা খুলে আনো। নিয়ে চলো, সব প্রস্তুতি চালু হয়ে গেছে। আচ্ছা, এবার তোমার বল, ওইটা কি করা যায়? ঠিক আছে, দাঁড়া, আগে সবার আগে স্নানটা সারি, বুঝলি? হ্যাঁ, তুমি স্নানটা করো। স্নানটা সেরে আগে পুজোটা ঠাকুরকে আগে দিয়ে দিই, তারপরে যা হবে দেখা যাবে, ঠিক আছে? সেটাই, আগে পুজোটা দিয়ে নাও। তো দেখো গাইস, দেখো দিদি আসে বলে আজকালি দাদা পাগলামিটা দেখো। ঘর দোর সব কিছু মোটামুটি সাজানো রেডি হয়ে গেছে। আর দাদা সে কখন বসেছে পুজো দিতে, এখনো পর্যন্ত ওঠেনি। এই তুই রেডি গেছিস তো? ও এরও মোটামুটি সাজানোটা আজকে পাপানো খুব পছন্দ হয়েছে। এখন দেখি দাদা কি করছে। সে তো ওই তো তার চ
কি গো এই দেখো এখনো সেই পুজো দিয়েই যাচ্ছে তো সময় লাগবে না একটু? ওদিকে কত দূর হলো? মোটামুটি সবকিছু রেডি ফেডি হয়ে গেছে, পাপনও রেডি হয়ে গেছে, সবাই রেডি ফেডি, খালি তুমি পুজোটা দিয়ে ওঠো এবার। কেন সাজাতে হবে তো? আর সাজানো মানে সব হয়ে যাচ্ছি, গেছে। তোর যা, আমি যাচ্ছি। ওই ঘরটা সাজানোটা খালি ভালো হয়েছে, হেভি হয়েছে, হেভি কথা হচ্ছে দেখ, সবকিছুর মাঝখানে এইটাই হচ্ছে তোর দিদির হচ্ছে সব থেকে মানে মেনে। আর এসে যদি দেখে আমার ঠাকুরগুলো না পেয়েছে ফুল, না পেয়েছে জল, তাহলে নিজেই অসুস্থ হয়ে পড়বে। কারণ আগেই ওর মানে ঠাকুর নিয়েই আগে সব দিদি ঠাকুর দেবতাকে খুব আমি মানে। যার জন্য এসে আমি আগে পুজোটা দিয়ে নিই, তারপরে যা আনন্দ হবে পরে। আগে তাদেরকে জল ফুলটা দিই, তারপর না, যা আমি আসছি। ঠিকঠাক ভাবে অনেকদিন দেয়নি, দাও দাও দাও, ভালো করে পুজো দাও, একটু তাড়াতাড়ি করো, দিদি চলে আসবে কিন্তু একটু। তো গাইস সাজানো মোটামুটি রেডি দেখো। আর আমার গোলু আসছে বলে দেখো আমি এতটুকু সাজিয়েছি। আর আমি খুব আনন্দের সাথে আছি আজকে যে গোলুকে যেরকম 3 দিন 4 দিন ধরে আইসিইউতে রেখেছিলাম, মানে আমার মনে হয় যে আমি ভগবান আমাকে নতুন করে আমার গোলুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তাই আজকে আমি এই খুশিতে আমি গোলুর জন্য এতটুকু আমি রেখেছি। তো তোমরা দেখো খালি, এই দেখো এইটুকু সাজিয়েছি যেটুকু পেরেছি আর কি, ছোটোর মধ্যে। কারণ এত শর্ট টাইমে তোমরা জানো এত শর্ট টাইমে করাটা সম্ভব না। আর টিয়া আর তমাল দেখি কিরম সাজিয়েছ, দেখো দেখো দেখি। তোমার নতুন করে আনি- ওহো, আর কই এটা নিয়ে আয়, ও বুকেটা নিয়ে দিয়ে দেখি নিয়ে আয়, সাজা দেখি কিরকম। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি মানে এতটাই আজকে খুশি যে আমি গোলুকে আজকে নতুনভাবে আমি সেই হাসি খুশিটা আনন্দটা দেখতে চাই যে আমি আমার গোলু জানুক যে আমার জন্য কত মানুষ অপেক্ষা করে থাকে। তো এর জন্য আমি এইটুকু করেছি। কারণ তোমরা দেখো খালি। আর কই, আর তার মাঝখানে টিয়া এসেছে সকালবেলায়, যে দিদি এত শরীর খারাপ সবাই তো জানে। কারণ ও 3 দিন যেমন একটা ডাক্তারের ভুলের জন্য আজকে 3 দিন আইসিইউতে থাকতে হয়েছে। তো যাই হোক, কই সাজা দেখি, সাজা দেখি। তোমার লেখা চিঠি সাকেটাকে পরে দেখানো যাবে। দেখি, আর একটু সামনে নিয়ে আয়, ওটাকে আমি ওই পাশ থেকে সেট করতে হবে ভালো করে সুন্দর করে। এটাকে আরো সামনে দিলে মনে হয় ভালো লাগবে। না না ঠিকই আছে। এটা বুঝবে না দিয়ে এসে আচ্ছা ঠিক আছে, দে। প্লাস্টিকটা আমি ওপেন করছি না, অনেকদিন পরে ওপেন করবে। হ্যাঁ, আচ্ছা প্লাস্টিকটা ওপেন করলে কেমন হবে? ওপেন করে দে, হ্যাঁ ওপেন তো করতেই হবে। করে দে সুন্দর করে, কিছু যেন হয় না। না না না, আস্তে আস্তে করছি। হ্যাঁ, না অনেক কষ্ট করে এটাকে নিয়ে এসেছি, অনেক শর্ট টাইমের মধ্যে। বলছিল সাজানো যাবে না এত তাড়াতাড়ি। তো আর তোমরা দেখতেই পেরেছো। আর তোমাদের কীরকম লাগছে তোমরা বলো। আর আরেকটা তো কৌশিক তো আসছেই, তো ও কি করছে আমি জানি না, তো আসুক, ঠিক আছে? তো তোমাদের সেটাও শেয়ার করবো, ঠিক আছে? চলো। কি গো দাদা, সন্ধ্যে তো হয়ে এলো, দি কখন আসবে? আর জানি না ওরা এত দেরি কেন করছে, বুঝতে পারছি না। দেখি আর একটু ওয়েট তো করি, সন্ধে হয়ে যাচ্ছে। সেটাই, সন্ধ্যে হয়ে আসছে, সকাল থেকে ওয়েট করে করে। দেখ ওখানে দাঁড়া, গেটে দাঁড়া। ঠিক, ও দা চলে এসছে দি চলে এসছে। চলো চলো, তোমার অপেক্ষা বুবাই যাও, শেষ। বুবাই যাও। চলো এসব রেডি ফেডি করো, আর ওয়েট করলে হবে না। ঠিক আছে, যাও। কৌশিককে ডাক দাও তো, কৌশিককে ডাক দাও। এ ডাক ওরে ডাক, এ ডাক ওরে ডাক। এ কৌশিক কোথায় গো? ও গাড়িটাকে রাখতে গেছে মনে হয় না? হ্যাঁ গাড়িটাকে রাখতে গেছে। আমার গোলু চলে এসেছে, খালি দেখো, দেখি। ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তো গেটের সামনে নামিয়ে দিত রঘুন। এগুলো আসো, এই আসো, দিক দিয়ে নেবো না। হ্যাঁ ওই দিক দিয়ে যাও। ওঠো ওঠো, এই চলে এসছি। জুতো পরো, আসো জুতোটা পরো। আসো, আসো, আসো। বাড়ি এসছে গো। চলো চলো। চল, তুমি যাওনি আনতে, এটা তো ঠিক করনি। আজকের দিনেও কাজে যেতে হলো। হ্যাঁ, আজকে কোথায় আনতে যাবা? আমি একা যেতে পারবো, সর। আমাকে লাগবে না, আমাকে লাগবে না।
অ্যাকচুয়ালি আমি গোলুকে আনতে যাইনি বলে গোলুর রাগ, ঠিক আছে? আরে আচ্ছা ঠিক আছে, দিদি রাগ করছে। শোনো আচ্ছা দিদি শরীর একদম ফিটফাট তো? হ্যাঁ শরীর fit। আমি ধরবো না তাহলে? যাও আমি চলেই যাই। এই যাও তো, যাও। চলো থাক। যাও, আমি চলে যাই, আমাকে ধর- না গেলে হবে না দিদিকে নিয়ে যেতে হবে তো। এ চোখ বন্ধ কর। কি হলো? আরে সেটা না, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে কি আরে পড়ে যাবো আমি। আরে আমি পড়বে না, নিয়ে পড়বে না। যাচ্ছি তো, এত ভাবলে হবে? আসো আসো পড়ে আসো। যাবো। পড়ে যাবে না, আমি নিয়ে যাচ্ছি, চলো। এমনি আমার মাথা ঘুরছে। ওর জন্যই তো আমি চিপে ধরেছি, এতে এই আলোটা ফট করে চোখে লাগলে আসো আসো আসো। দেখেছিস তো? ছাড়। চলো এই বিয়ে। দাঁড়াও আরে মাথা অন্ধকার হয়ে যাচ্ছে। নাও এবারে খুলো। দেখেছো দাদা তো এর জন্য যায়নি। দেখেছো দেখো হাসিটা দেখো আগে, দেখেছো? কেমন লাগছে বলো? বলো এতদিন বাদে আসলে ঠিকঠাক হবে। আসো তুমি এবার ধরো, আসো। কি হলো? হাত ধরে নিয়ে যাও ঘরে। কি হলো কি? কান্নার কি আছে? হ্যাঁ কান্নার কি আছে? কেমন লাগলো বল সারপ্রাইজটা? আমরা সব জানতাম, মিঠুন দাদা যাইনি, আমি জানতাম। এই তুমি নাকি কাজে যাবে? আমাকে দেখেছো? এসছে সকালবেলা। এডিয়া যাও। কতদিন আমার কিন্তু সারাটা কিন্তু সেই হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ একদম। এই দাদাকে ডাকো, দাদা বলো কেমন হয়েছে? আসো আসো। এ মা করবো না, তুমি তো আমার হাসি খুশি আমি তো ভেবেছিলাম আমি আর ফিরবই না। এই কি উল্টো পাল্টা কথা বলে? কি সব বলে? এত আনন্দ এত কিছু সবই তো তোমার জন্য। হ্যাঁ সবই তো তোমার জন্য। হ্যাঁ তুমি তো সবার হাসি না। এই বলো কিরকম লাগে, কতটা খুশি? কাঁদে কেন আজকের দিনে? কেউ কাঁদে? সব জানতে। আমি জানতাম না, সত্যি বলছি জানতাম না। আমাকে বললো কাজে গেছে, কাজ থেকে ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। কিন্তু আমার ভাবতে পারি এত শুধু সাজাবে, দাদা কিন্তু এই খুব আমরা সুন্দর কিন্তু সাজিয়েছে। সাজানো দেখিনি, আমরা জানতাম সাজানো দেখিনি। আমি জানতাম সবই। আমি কিন্তু সেটাও জানতাম না। মা কখন এসেছিস তুই? এখানে দাঁড়াও, এই দিদি কিন্তু দাঁড়াও। হ্যাঁ আমাকে ধরো, পড়ে যাবে, মাথা ঘুরছে, টলমল করছে। আমি জানতাম কিন্তু সাজানোটা আমরা দেখিনি। জানতে হবে। দাদা করেছে তো, ওর জন্য যায়নি। ও হেভি যাই এত সাজিয়েছে, রাত্রিবেলা এত গালাগালি করলাম, এত রাস্তার মধ্যে চিল্লালাম, দেখো আমাকে কিচ্ছু বলেনি। হেভি সাজিয়েছে বাড়িটা। ভাল লাগছে বল? ও দারুণ লাগছে, দারুণ। ছোটর মধ্যে একদম হেভি লাগে। হ্যাঁ আবার একটা বিয়ে বাড়ি হচ্ছে। ও আসো আসো। যাও দাঁড়াও। ওরে না, ওরে নাও তো খোলো। কি করছিস? এবার সামনে যা। কি সুন্দর ব্যবস্থা দেখো খালি। মানে বাড়ির লক্ষ্মী পাদাও। দাঁড়াও, আমার ঘরের লক্ষ্মী আবার চলে এসছে। দাও দাদা, দাও। দারুণ দারুণ। তোরা এমন করছিস কেন আমাকে নিয়ে? আমি তো এখন সুস্থ। আমার ঘরের লক্ষ্মী চলে আসছে, ঠিক আছে? আর গলু আমার গাছগুলো কি সুন্দর হয়েছে। আমার বাড়ির গাছগুলো মানে আবার তরতাজা হয়ে উঠেছে, দেখছো? আর দেখো এই ফুলগুলো ভাবি হয়ে যাবে, ফিরবো জানিস? ধ্যাৎ, কেন? খালি উল্পাল বাড়িটাকে কথা, শুধু ভাব, খালি উল্পাল আমার কথা। বাড়িটা আমি আর ফিরবো না। বাবা ধ্যাৎ, আমাকে খাইয়েও দিচ্ছে দাও কেন? একটু। একটু ওই দেখ। মিষ্টি মুখ। হ্যাঁ, এই দাদা আসুন। ঠিক আছে, কি আছে এখনো? আবার কি আছে দাদা? তুমি কই দেখো, সারপ্রাইজের পর সারপ্রাইজ আছে। দাঁড়াও। আবার সারপ্রাইজ। আরে সেটা যাও তো কৌশিক, যাও তো ভেতরে, দেখো তো কি আছে। কৌশিক আগে দেখি? যাও, কৌশিক আগে আমি যাও। যাবো আগে, যাও। দেখি আমি। কি রে?
ও ভাই নাও 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 নাও, আসো 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 আসো। হেভি হেভি হয়েছে, হেভি, দারুন দারুন, পুরো জমে ক্ষীর। ও বাবা বাবা কি লেখা? আই লাভ ইউ পুচু। ওয়াও এটা আমি করিনি, এটা তমালের। দারুন দারুন, মাই হার্ট। এইটা কিন্তু এরকম হবে না দাদা, তোমাকে 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 হাঁটু কেটে বসে দিতে হবে, এইটা কিন্তু হচ্ছে না, এইটা কিন্তু হয়নি। এটা আমি হাঁটু গেড়ে বসতে হবে। না 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 না, আমি করিনি। অনু অনু এনে দাও এনে দাও, বসে ওইটা ওইটা কিন্তু হাঁটু কেটে বসে দিতে হবে, ওরকম হচ্ছে এটা। হ্যাঁ সুন্দর করে দাও, বসে দাও, হাঁটু গেড়ে বসে। আরে এটা দেওয়া ওটা দেওয়া একই তো। না 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 না, এবং বলো, আর আমি তোমাকে কোনোদিন হসপিটালে পাঠাবো না, মালিশ করতে হবে। বলো, হাঁটু গেড়ে বসে বসে। হ্যাঁ হাঁটু হাঁটু। হ্যাঁ কাছাকাছি যাও। আচ্ছা নাও। আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া গতি কিন্তু অনেক অনেক টাইম এই যে আবার শুরু হয়ে গেছে। না না, ভালোবাসে দাদা, খুব ভালোবাসে। ওয়াও, লাভটা তো খুব সুন্দর হয়েছে। এবার ইচ্ছে এগুলো সব। তোমার মামার টিয়া মামা। হ্যাঁ হ্যাঁ, কখন এসছিস? এটাই তো সারপ্রাইজ। পাগলি। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর, দেখো কি দারুণ লাগছে। ওয়াও ওয়াও, না কি কি করিস সুন্দর। না, এই খাটবে না, এই এই দুটা মিলে খাটবে না। এই লাভটা অনেক কষ্ট করে বানিয়েছি। দাদা বানিয়েছে দিদির জন্য। আমরা আবার বলে কি ভীষণ দাদার মজা। জন্য, আবার বলে দিদির এই জন্য। এই দাদা এদিকে আসো, এদিকে আসো, দাদা এদিকে আসো একবার একবার। এই সঞ্জয় দা, এই, আচ্ছা। এই তুমি তো বললে আসবে না। মহাবত বলে আসবো না। তো একটা কথা হচ্ছে, আজকে আমি ভীষণ ভীষণ আনন্দ আমার। আর সব থেকে বড় কথা, গোলু যে পরিস্থিতিতে ছিল, 4 দিন আইসিইউতে ছিল, যে আমি আগেও বলেছি। আর আমার মানে এত শরীর খারাপের পেছনে হয়তো আমি এত দৌড়াদৌড়ি যা কিছু, মানে সবটাই হচ্ছে আমার এই দাদাদের জন্য। আর আমার দাদারা আছে অনেক, আর বন্ধুরা আছে অনেক, বন্ধুরা রয়েছে আরো সবাই রয়েছে। তো মানে আমাকে বিরাট ভাবে মানে ছায়ার মতন ভাবে আঁকড়ে রেখেছিল। তাই এরা না থাকলে, তোমরা সবাই না থাকলে হয়তো আমি এই লড়াইটা জিততে পারতাম না। তো আমি আমার গোলুকে আবার কাছে পেয়ে গেছি, সামান্য একটু ব্যাপারের জন্য অনেক বড় কিছু হয়ে গেছিল। তো আজকে আমি ভীষণ আনন্দিত। তো সবাইকে নিয়ে আমি অনেক অনেক মজা করতে চাই। এইসব করেছিস সকাল থেকে। আরো কিছু কথা আছে, যেটা হচ্ছে, আর আমি অ্যাপোলোতে গেছিলাম, অ্যাপোলোতে গিয়ে আমার গোলু অনেক সুস্থ আছে। তো কাদের রেফারেন্সে গেছিলাম, কি গেছিলাম, তাকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো। তার আগে আমি দাদার কাছে শুনে নেবো। দাদা, তুমি যে তোমার যে রেফারেন্সটা গেছিল, কি হয় আর কি? আমার অ্যাকচুয়ালি দাদা, আচ্ছা। কাজিন ব্রাদার, আচ্ছা ডক্টর অচিন্ত ভট্টাচার্য, ভাবা অ্যান্টিবিক রিসার্চের আচ্ছা। ডক্টর উনি। তো তো উনি আমি সমস্ত কিছু ফার্স্ট আচ্ছা। সমস্ত কিছু দেখায়, ওনারই বন্ধুকে আচ্ছা। রেফার করেন। আচ্ছা, তো কারণ অনেক সুন্দর, অনেক ভালো একটা ডাক্তার, যেটা এক চান্সে গোলুকে বলে দিয়েছিল জাস্ট দেখেই যে কি সমস্যা হচ্ছে। সব কিছুটাই মেডিসিনের জন্যই বাড়াবাড়ি ছিল। এমনি গোলুর কোনো কিন্তু ভেতরে মানে রোগ বা কিছু নেই। তবে ঠান্ডা দেখো সবারই লাগতে পারে, বুকে যে কফ জমেছিল সেটা সবারই লাগতে পারে, আমার হতে পারে, তোমার হতে পারে, হ্যাঁ, কিন্তু সবারই লাগতে পারে। সেইটা নিয়ে ওষুধ খাওয়াতেই অনেক বড়, সেই 1 বছর আগেও একই ঘটনা, আজকের দিনেও সেই একই ঘটনা। তো যাই হোক, তোমরা সব, তোমাদেরকে আরো পরে অনেক অনেক আপডেট দেবো, অনেক ভালো ভালো আপডেট দেবো। আর এখন যেহেতু আমার গোলু চলে এসেছে, আর একটা কথা তোমাদেরকে না বলে পাচ্ছি না, যেটা হচ্ছে, এই দাদারা তো সবসময় আমার আছেই, বটগাছের মতন ছায়া দিয়েই। আর আমি একান্ত যখন সবসময় যাদেরকে নিয়ে চলি, সেটা হলো আমার কটকটি রানী। অনেক কষ্ট পেয়েছে গো, অনেক কষ্ট পেয়েছে। আর কৌশিক তো আছেই, আর সাথে রয়েছে টিয়া, রয়েছে বুবাই, রয়েছে আরও অনেক রয়েছে, সব ভাই বোনেরা, আমাদের ভাই বোনেরা রয়েছে, আমার দিদি ফিদিরা সবাই রয়েছে, সঞ্জয় রয়েছে, সবাই রয়েছে। আমি
হয়তো সবার নাম আমি বলতে পারছি না, নাম বলে শেষ করতে পারবো না। তো অনেক সবাই রয়েছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমরা সবাই সবার জন্য সারা জীবন যেন লড়াই করতে পারি, এতটুকুই বলবো। তো চলো এবার অনেক এনজয় করবো, সেটাও তোমাদের সাথে পরে আরো শেয়ার করার চেষ্টা করবো। আর কিরকম হয়েছে গোলু সারপ্রাইজটা সেটা তোমরা সবাই বলো, জানিও। ঠিক আছে, তাহলে কটকটি কিরকম লাগছে সেটা বলো। হেবি সুন্দর, ফ্যান্টাস্টিক। দাদা তো মানে এত লড়াই করেছে, নিজের অফিস সবকিছু জলঞ্জলি দিয়ে, না 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 মানে রাত্রি 12টা 1টা 2টো সবসময় খালি দৌড়েছে। মানে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না, তো কি বলবো। আমি নিজের ভাইয়ের মতো নিজের তো বোনের মতো ভাবি। আরো অনেক দাদারা রয়েছে, আমি সবাইকে নিতে পারছি না, নাম নিতে পারি, কারণ কাকে নেবো আর কাকে নেবো না। তো বুঝতেই পারছো, যারা ছিল তারা তো আছেই। আর সারা জীবন যেন তোমাদেরকে নিয়ে এভাবেই চলতে চাই, তোমাদের পাশে যেন আমিও যেন কখনো এরকমভাবে দাঁড়াতে পারি, এটাই তোমাদেরকে বলতে চাই। তো চলো এখন আপাতত টাটা। আর এখন অনেক জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর কটকটি তোমার জন্য আজকে মাংস করছি, ঠিক আছে? এক হাড়ি মাংস আছে, এক হাড়ি মাংস, ঠিক আছে? মাংস খাবারই তো আমারই লাগবে গো। ঠিক আছে, খাও না, তুমি কত খেতে পারবে? অনেকদিন ধরে বাড়িতে শুধু নিরামিষ, অনেকে খাচ্ছেই না। এই গল্প শোনো, খাচ্ছেই না। হ্যাঁ বলো। যতবার অ্যাপোলোতে যাচ্ছে বলছে আমাকে ওই ক্যান্টিনে একটু খাওয়ানো রে, আমাকে ক্যান্টিনে এ বাবা। ওই ক্যান্টিনে খাওয়া হয়েছে যে খেয়েছি তো চিকেন আচ্ছা। লেগ পিস। আমাকে আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমাকে একবারও বলেনি না যে দাদা খেয়েছো কি খাওনি, হ্যাঁ, চলে গেল পুরো। ও ওরকমই, ও মানে কি শোনো বলবো। কথা, দেখ শোন, বলো, আমার এবার সোনা কিরকম মা। লাগছে শুনতে? বাবু মিঠুকে নিয়ে আয়, মিঠুকে নিয়ে আয়। মিঠুকে নিয়ে মিঠু 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 আচ্ছা, এখন কেমন লাগছে বলো? ঠিক আছে। ভালো লাগছে? হ্যাঁ, তোমাকে সাজগোজ না করলে ভালো লাগে? তোমার টিপটপ ফিটফাট হলে তবেই না, তবে না ভালো লাগে না? আচ্ছা, সাজানোটা মানে সত্যি খুব দারুণ লেগেছে, আমার ফ্যান্টাস্টিক লেগেছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আমি আসাতে আমার শুধু ভাবছি যে তুমি আমার আজকে ছুটি, তুমি নিতে আসলে না আমাদের। না না দাদা তো কাজে কাজে গেছে আজকে, ঠিক আছে, বারবার বলেছি খালি কাজে গেছে, বুঝলে তো। না একটু মেরে নি। ও মিঠু, ও মিঠু বাচ্চা, ওই বাবু, ওই বাবু, কি মিঠু বাচ্চা। কোথায় গেছিলে তুমি? বাবা এই কথা বলা শুরু ওই করে যে কোথায়? আমি আয় রে, ছিলাম না পাইছে রে। বাবা। আমি ছিলাম না, ননো ছিলাম না। পাইছে। কি মিঠু এই দেখো, মিঠুর ভয়ে চলে লাগছে এদিকে। মিঠুর ভয়ে চলে লাগছে, ছিলাম না তো। সর না, আমি এই দেখো মিঠুর ভয় পাই দৌড়াচ্ছে না এদিকে। হ্যাঁ, হ্যাঁ, আমার শরীর ভালো ছিল না তো, ছিল না, ভালো ছিল না গো, সত্যি কথা। এর জন্য জানো শোনা, একটা আবার তাহলে দিয়ে বসে বাবা। এ করো, সবই যখন হলো, এত সারাদিন মানে এত মানে 10-11 দিন ধরে আমরা যা যুদ্ধ করেছি। এই যে এ বক্স টক্স কি এনেছো বলো, এই কে কে আছে এখানে বক্স টক্স কি এনেছো? বলছি। তো আজকে ধামাল ভাবে পার্টি হবে, ঠিক আছে? ধামাল ভাবে পার্টি হবে, যে যা চাইবে, যে যা খেতে চাইবে, ঠিক আছে? বোতল হবে আজকে। হবে, খেলা হবে। আজকে খেলা হবে। এই কটকটি কোথায় গেল? আজকে বোতল হবে, বোতল। হ্যাঁ? বক্স আছে বাইরে, হ্যাঁ? এ বক্স চলবে না, শরীর খারাপ দিবি। না বক্স চলবে। আজ বক্স চলবে না, আজকে বোতল হবে। 11 দিন অনেক কষ্ট করছি, ঠিক আছে? আরে। কেউ কাউরে আটকাবে না। খুব মারবে। হ্যাঁ বলো। হ্যাঁ, কি কিছু না, কিছু না। কি বললো আবার দিয়ে আয় হসপিটালে, আরে বললো কি আবার দিয়ে আয় হসপিটালে। আমার চলে দিয়েছিল। আমাকে নিয়ে কিরম পাগলামি করছে। দেখো মিঠুকে ও দেখো, শোনা, ও কতদিন শোনা পাইনি। বাবা, কি শোনো? হ্যাঁ, এই বাবা হ্যাঁ, দেখো, হ্যাঁ, সমানে খালি চুমু খেয়ে যাচ্ছে। শোনো, কতদিন আমি চলে পাইনি বলে এসেছি দেখো। বাবা, আমি চলে দেখো এসেছি পাইনি তো। বলে কতদিন দেখো চলে এসেছি, আমি নন্টু, আমি চলে এসেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও বাবা, ও খুঁজে পেয়েছে গো আমাকে। কতদিন পরে। হ্যাঁ, ফুল খা, ফুল খাওয়া ভালো। ছাড় না, ছাড়, ফুল খা খা, ফুল খা, ফুল খাওয়া ভালো। আরে পাখি ফুল টুল সব খায়, তাই তো বাবা? ও সোনা, আমার সোনাটা, আমার সোনা, আমার সোনা। হ্যাঁ, তুমি অনেক কষ্ট পাচ্ছিলে মামা আমার জন্য। হুম? ও বাবা রে। আরে এই দেখো বাবা, একটা দাদা চলে এসেছে। হ্যাঁ গলে একদম ভালো টাইমিং জানে কিন্তু। হ্যাঁ, এসেছে। কথা হচ্ছে অনেক, মানে কি বলবো, সবাই অনেক কষ্ট পেয়েছে, কান্নাকান্নি করছে। তো যাই হোক, কিছু আর বলার নেই। আপাতত এখন রাখছি, পরে চেষ্টা করবো তোমাদের সাথে আরো কিছু কন্টিনিউ করার, ঠিক আছে? চলো টাটা।